নমস্কার বন্ধুরা, আজ মহুয়া রান্নাবাটিতে আমি নিয়ে এসেছি মালপোয়া রেসিপি। খুবই পরিচিত একটা রেসিপি, কিন্তু কেমনভাবে আমি বানাই সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ জল নিয়ে আমি ফুটতে দিয়েছি। তারপর একটু ফুটে গেলে তার মধ্যে একটু জাফরান আর অল্প এলাচ গুঁড়ো দিয়ে আর একবার ফুটিয়ে নিয়েছি। খানিকক্ষণ ফোটার পর 1 চামচ পরিমাণ গোলাপ জল এর মধ্যে অ্যাড করেছি। এবার যখন একটার মতো চিনির রসটা তৈরি হয়েছে তখন এটা আমি নামিয়ে রেখেছি। এবার অন্য একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প এলাচ গুঁড়ো আর মৌরি গুঁড়ো দিয়েছি 1.5 চামচ পরিমাণ। তারপর 1.5 কাপ পরিমাণ ময়দা আর 3 চামচ পরিমাণ সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা স্মুথ পেস্ট বানানোর জন্য আরও 1 কাপ পরিমাণ দুধ এতে অল্প অল্প করে মিশিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে 50 গ্রাম পরিমাণ পনির আর 2 চামচ পরিমাণ চিনি নিয়ে আমি পেস্ট বানিয়েছি। আর এতে অল্প দুধও আমি অ্যাড করেছি একটু নরম করার জন্য। আর এই পেস্টটা এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। এরপর চাপা দিয়ে আরও আধ ঘন্টা মতো রেখে দিয়ে তারপরে এটা আরেকবার ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার কড়াতে অল্প সাদা তেল দিয়ে তার সঙ্গে ঘি মিশিয়ে গরম করে নিয়েছি। এবার এই ব্যাটার থেকে 1 হাতা করে দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে গরম গরম চিনির রসের মধ্যে ফেলে উল্টে পাল্টে মিনিট 2 রেখে ওটা তুলে নিয়েছি। আবার কড়াতে একই রকমভাবে ব্যাটার দিয়ে মালপো ভেজে নিয়েছি। এইভাবে সব মালপোগুলো ভাজা হয়ে যাওয়ার পর রস থেকে তুলে নিয়ে থালাতে সাজিয়ে উপরে কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়ে আমি এটা নিবেদন করেছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ জানাবো। আর আপনারা সঙ্গে থাকলে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমরা অনুপ্রাণিত হব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।